সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত। প্রতিদিনকার মতো সকালে আমি যেমন চা খাই সেরকমই চা করেছিলাম আজকে। আর আজকে একটু বেশি করেই চাটা বানিয়েছিলাম। এই দুদিন দেখছি আমার গলার একটা সাইড প্রচণ্ড পরিমাণে ব্যথা। এই একটা বাজে ওয়েদারের জন্য ঠান্ডা লেগে গেছে। যাই হোক, তারপর একটা পার্সেল রিসিভ করা ছিল, কিছু না 4 প্যাকেট খেজুর অর্ডার করেছিলাম, তো সেটাই রিসিভ করে নিয়েছিলাম। অন্য দিনের তুলনায় আজকে আকাশটা একেবারে পরিষ্কার আছে, আর আজকে একদম বৃষ্টি হয়নি। হালকা হালকা একেবারে রোদ বেরিয়েছিল, তো ওই রোদেই কিছু জামা কাপড় শুকিয়ে নিয়েছিলাম, কারণ এই যে এতদিন ধরে বৃষ্টি হচ্ছে একটা জামা কাপড়ও শুকায়নি। আমার পাশের বাড়িতে এক কাকু আছে, সে না প্রচণ্ড পরিমাণে গাছপালা ভালোবাসে, ফুল গাছ বলো বা ফলের গাছ বলো। সে তার বাড়িতে এই ছোট ছোট ড্রামে, জলের ড্রামকে কেটে এই পদ্ম গাছগুলো লাগিয়েছে, আর এই পদ্ম গাছগুলো নিয়ে পদ্ম ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আজকে বাড়িতে আমাদের চিকেন হয়েছিল, তো বাবা রান্না করার পর বলল খেয়ে দেখ কেমন হয়েছে, ঠিকঠাক আছে কি না। আর আজকের লাঞ্চের মেনুতে ছিল শাকের চচ্চড়ি, আলু ভাজা, আর ছিল চিকেন। দিদি ঘাটাল গিয়েছিল, আর বাড়ি ফিরে আসার পথে আমাদের জন্য চিকেন প্যাটিস আর নিয়ে এসেছিলো চিকেন পিৎজা। চিকেন প্যাটিসের প্যাকেটটা আমি খুলে দিচ্ছি, হচ্ছে না, তিতলিকে নিজেকে খুলতে হবে, তো ওই জন্য ও আবার নিজে খুলছে। আজকে যেহেতু বৃষ্টি হয়নি, হালকা হালকা রোদ বেরিয়েছিল, ওয়েদারটা আগের দিনের তুলনায় একটু বেটার আছে। তো আজকে বিকেলবেলা একটু ঘুরতে গিয়েছিলাম, আর আকাশটা দেখতে অপূর্ব লাগছে। সূর্যটা একেবারে মেঘের আড়ালে চলে গিয়েছিল, দেখতে খুব সুন্দর লাগছে। এই যে এই পেয়ারাগুলো দেখছো না, এটা একটা কাকু দিয়ে গেছে, তাকে কয়েকটা চেয়েছিল, সে এতগুলো পেয়ারা দিয়ে গেছে। আর এই ছোটো ঠেকাটায় যে কয়েকটা পেয়ারা আছে, এগুলো একেবারে ডাঁশা পেয়ারা, এগুলো আমার মামা বাড়ি থেকে নিয়ে এসেছিলো। আর এখানে যে দুটো লেবু দেখছো না, এগুলো পাতি লেবুর মতো দেখতে লাগছে ঠিকই, এগুলো বাড়ির গাছের মৌসুমি লেবু, আমার মামা বাড়ির গাছে। বিকেলবেলা আরেকটা পার্সেল এসেছিলো, সেটা হচ্ছে এই ড্রাই ফ্রুটের ডিব্বাটা এসেছিলো। আর এই আনারসটা দেখতে পাচ্ছ না, এটা বাড়ির গাছের আনারস। মানা একদমই লক্ষ্য করেনি, এটা একদম গাছে পেকে লাল হয়ে গিয়েছে, গাছ পাকা আনারস। প্রচণ্ড মিষ্টি, যেহেতু একদম গাছ পাকা আনারস তাই প্রচণ্ড মিষ্টি ছিল। বাবা বাজারে গিয়েছিল, তো 3টে ডাব এনেছিল আমাদের 3জনের জন্য। আর এখানে আমি একটা ডাব খেয়ে নিচ্ছি। সকালে না আমি যে এই ছোলা সিদ্ধটা খাইনি, যেহেতু সকালে আমি খাইনি তাই জন্য বিকেলে খেয়ে নিচ্ছি। আর আমি জানি মেনলি এটা সকালবেলায় খায়, কিন্তু সকালবেলা যেহেতু খাইনি তাই এখনই খেয়ে নিচ্ছি। আমি এই ছোলা সিদ্ধটার সাথে টমেটো, শসা, পেঁয়াজ আর কিছু ড্রাই ফ্রুট সিডস অ্যাড করেছি। আর তারপরে আমাদের বাড়ির গাছের এই গাছ পাকা আনারসটা খেয়ে নিয়েছিলাম। আজকের মতো টাটা, তোমাদের সাথে আবার পরে গল্প হবে, বাই।